إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون إلى آخر الآيات 1448 হিজরি সনের 10 মুহররম ইয়াউমুল জুমআ আল্লাহ পাকের পবিত্র দরবারে আমরা উপস্থিত হয়েছি যে মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করলেন তার পবিত্র বারগাহে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত অসংখ্য হামদ এবং শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যিনি আমার আপনার রব, যিনি আমার আপনার খালেক, মালিক এবং রাজিক, সমগ্র বিশ্বজাহানের একমাত্র মালিক, একমাত্র প্রকৃত সত্য ইলাহ, এবং তিনি সমগ্র বিশ্বজগতের লালন পালনকারী। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সেরা
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী, বিশ্বনবী, মানবতার মুক্তিদূত, উম্মতের শাফাতের কান্ডারি আহমদী মুস্তফা মুহাম্মদী মুজতাবা, তার উপরে অগণিত সলাত এবং সালাম বা শান্তির ফল্গুধারা বর্ষিত হোক। আমরা সকলে ছোট্ট দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মাধ্যমে আমাদেরকে তিনি হেদায়েতের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুআল্লিম, প্রশিক্ষক করে পাঠিয়েছেন পৃথিবীতে। আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকটা আদেশ নিষেধ, প্রত্যেকটা বিধি বিধান তিনি তার উম্মতকে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। প্রতিটি আমল, যে আমলে আল্লাহর রহমত মিলে, আল্লাহর দয়া মিলে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়, সেই সমস্ত আমলগুলো তিনি করে দেখিয়ে দিয়েছেন, অথবা সাপোর্ট করেছেন, অথবা তিনি অনুমোদন করেছেন। এবং যে কাজে আল্লাহ তাআলার অসন্তোষ, আল্লাহ তাআলার নারাজি, আল্লাহ তাআলা যে সমস্ত কর্মকাণ্ড পছন্দ করেন না, সেই কাজগুলো থেকে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি, তার উপাধি রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব মানব জাতির জন্য রহমত। তার উপাধি সাইয়্যিদুল মুরসালিন, নবী, সমস্ত এবং রাসূল গণের তিনি হচ্ছেন সরদার, ইমামুল মুরসালিন বা ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের হলেন ইমাম। অতএব আমার আপনার একমাত্র ইমাম কেটা? কে তিনি? তিনি ছাড়া কি আর অন্য কোনো ইমাম হওয়ার যোগ্যতা রাখেন না ক্ষমতা রাখেন? না, তিনি প্রকৃত ইমাম। তার শাফাত ছাড়া, তার সুপারিশ ছাড়া এই উম্মত তো আছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোনো উম্মত এবং কোনো নবী রাসূল জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন তাহলে তার পাওয়ার কত? এখন আপনি যাকে ইমাম মানছেন, মনে করুন এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অধিকাংশ মুসলমান হচ্ছে ইমাম আবু হানিফার অনুসারী। আচ্ছা, ইমাম আবু হানিফা যদি হাসরের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, কেস ফাইল করে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করুন এ সমস্ত আমার অন্ধ মুরিদদের, অন্ধ অনুসারীদের, আমি তো আমার নামে মাযহাব তৈরি করে আমাকে অনুসরণ করতে বলি নাই, তখন আপনি কি করবেন? ঠেকাতে পারবেন? বরঞ্চ ইমাম আবু হানিফা বলছেন ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। জেনে রাখো হে আমার জনতা, যেটা হাদিস সহিহ, যেটা বিশুদ্ধ, ওই সহিহ হাদিস সেটাই হলো আমার মাযহাব। রাসূলের বিশুদ্ধ হাদিসের সাথে যদি আমার কথা কাজে মিল পাও তাহলে মেনে নিবে, আর যদি মিল না পাও তাহলে আমার কথাকে দেয়ালের ওপারে ছুঁড়ে ফেলবে। কেননা আমি মানুষ, আমার ভুল হতে পারে। আজকে এক কথা বলি, কালকে আর এক কথা বলি। জেনে রেখো পৃথিবীতে একজন মাত্র ব্যক্তির অন্ধ অনুসরণ করা যায়, তিনি হচ্ছেন বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের নবীর পরে সবচাইতে
সম্মানিত নবী এবং রাসূল, তার নাম কি বলতে পারেন? দেখি। অর্থাৎ পবিত্র কোরআন খুললে তার কথা, তার আলোচনা সবচেয়ে বেশি পরিমাণে এসেছে। জানা আছে হযরত মূসা আলাইহিস সালাম, তাই না? তো আল্লাহর নবী বলছেন, যারা মূসার মতো এত বড় রাসূল যদি পৃথিবীতে আসে আমার বর্তমানে, তাহলে সেই মূসার কোনো উপায় নেই একমাত্র আমার অনুসরণ অনুকরণ করা ছাড়া, আমাকে না মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। তাহলে কোথায় মূসা, আর কোথায় ইমাম আবু হানিফা, আর কোথায় ইমাম শাফি, আর কোথায় ইমাম মালিক, আর কোথায় ইমাম আহমদ বিন হাম্বল? খাওয়া আছে? অতএব আপনি মাযহাব মানতে গিয়ে অন্ধভাবে আপনি আল্লাহর রাসূলকে অমান্য করছেন না তো? কিন্তু কে কয়জনে ভাবে, চিন্তাই করে না ধর্মের নামে চলছে কি বাজারে শয়রা। আল্লাহ তাআলা এই গোমরাহ, এই বিভ্রান্ত জাতিকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসুন এবং একমাত্র বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন বলি আমিন। প্যারে হাজিরিন, আজকে 10ই মুহররম। আপনারা জানেন না আজকের এই দিনের গুরুত্ব কত বেশি। নেকির দিক থেকে ইয়াউমুল আরাফা, আরাফা দিবসের একটি সিয়াম, একটি রোজা 2 বছরের রোজা রাখার সমান। নেকির দিক থেকে আরাফাতের রোজার কোনো তুলনা নেই, অতুলনীয়। আর রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের দিক থেকে এই মুহররম মাসের আজকের এই 10ম দিবসের 10 তারিখের রোজার কোনো তুলনা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, ফরজ নামাজের পরে উত্তম সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আর রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে আশুরা, মুহররম মাসের 10 তারিখের সিয়াম। আলহামদুলিল্লাহ, যারা রাখতে পেরেছেন আপনারা বড়ই সৌভাগ্যবান। যা হোক, মূল পয়েন্টে ফিরে আসি। এখন কোন সিজন চলছে? বর্ষাকাল। বর্ষা নিয়ে কথা হয়েছিল গত জুমায়, কিন্তু আজকে আমি গত জুমার কিছু আলোচনা এবং আজকের নতুন কিছু তথ্য উপাত্ত দিয়ে আজকের এই বিষয়টা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্ষাকাল কিসের মৌসুম? বৃষ্টির মৌসুম, পানির মৌসুম। আপনারা জানেন এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির লালন পালনের জন্যে সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি, মহামূল্যবান যে নিয়ামত, তার নাম ওয়াটার, তার নাম পানি। এজন্য বলা হয় ওয়াটার ইজ লাইফ, পানি জীবন। আর এই পানি হচ্ছে সৃষ্টির মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি এলিমেন্টস, সবচাইতে প্রয়োজনীয় উপাদান। এবং লাইফ ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার। পানি ছাড়া পৃথিবীর কোনো জীব টিকে থাকতে পারে না, বেঁচে থাকতে পারে না। আপনি যদি 10 দিন ভাত না খান তাও বেঁচে থাকার সম্ভাবনা আছে, কিন্তু 3 দিন যদি পানি না খান আপনার অবস্থা যে কতটা বিপজ্জনক হবে এটা কি ভাবতে পারেন? এজন্য মানুষের খাবারের আগে, খাদ্য গ্রহণের আগে সর্বপ্রথম পানির দরকার। আর সেই পানির প্রয়োজনীয়তা, পানির গুরুত্ব, পানির অপরিহার্যতার কথা বিবেচনা করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভূপৃষ্ঠ সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে যে সমস্ত নিয়ামতগুলো রয়েছে, এই নিয়ামতগুলোর আপনার 3টা ভাগে যদি ভাগ করেন তাহলে 2 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ বাকি সব। ভাবতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত কত ব্যাপক হারে আমাদেরকে দান করেছেন বলেই তো এই দেশের কিছু বোকা মুসলিম, কিছু অজ্ঞ, উদাসীন,
বেহুশ মুসলিম অজু করতে এসে অজুর শেষে ট্যাপটাও বন্ধ করতে ভুলে যায়। আছে না এরকম মুসলিম? ও ট্যাপের পানি চলতেই আছে। ট্যাপ দিয়ে উজু করে, একজনের উজুতে কমপক্ষে 10 থেকে 12 জন লোকের উজু করা যাবে। যদি বিশ্বাস না হয় তা আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। এত অপচয়। অথচ আজকের এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শাহাদাত বরণ কোন জিনিসটির অভাবের কারণে ঘটেছিল জানা আছে? কারবালার ময়দানে নিষ্পাপ শিশুদেরকে পানি পর্যন্ত পান করতে দেওয়া হয়নি, ফোরাতের কুল ঘিরে রেখেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পানি কত মূল্যবান নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আসেন, তাহলে এই ভূপৃষ্ঠের 3 ভাগের 2 ভাগ হচ্ছে ওয়াটার, 2 ভাগ হচ্ছে পানি। এরপরে আমাদের যে মানব দেহ, আমাদের যে বডি রয়েছে, শুধু মানব দেহ না, প্রত্যেকটা প্রাণীকুলের জীবজন্তু যারা আমাদের মতো 2 পায়ে বা যারা 4 পায়ে চলাফেরা করে, তাদের শরীরের প্রায় আপনার 2 ভাগের 3 ভাগই পানি। গতজন একটা তথ্য দিয়েছিলাম যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে মোটামুটি 100 ভাগের মধ্যে 60 ভাগ থাকে পানি। আর মহিলাদের পুরুষদের তুলনায় ওদের চর্বি বেশি, ওদের ফ্যাট বেশি, ওই জন্য ওদের শরীরে প্রায় শতকরা 55 ভাগ পানি থাকে। মেয়েরা খুব তাড়াতাড়ি মোটিয়ে যায়, এটা বাস্তব। দেখেন, খেয়াল করবেন, আপনার মেয়েটার বিয়ে দিলেন, খুব হ্যাংলা পাতলা, হ্যাঁ, বিয়ের 2 বছর পরে দেখবেন আর চিনা যায় না। আপনার জামাই চাইতে আপনার মেয়ের শরীর মোটা হয়ে গেছে, বুঝতে পারছেন না? তো এই জন্য ওদের শরীরে পুরুষের তুলনায় 5% পানি কম থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে পানি, মোটামুটি 3 ভাগের 2 ভাগ যে আমাদের দেহে পানি আল্লাহ তাআলা দিলেন, কেন দিলেন? এর উদ্দেশ্য হচ্ছে এতে করে আমাদের দেহ, আমাদের বডি সতেজ থাকে, ফ্রেশ থাকে, অ্যাক্টিভ থাকে, কর্মচঞ্চল থাকে, সজীব থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই পানি আমাদের খাদ্যের যে হজম প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখে। আর আপনার শরীরের যে টেম্পারেচার, যে তাপমাত্রাটা আছে, এই তাপমাত্রাটাও স্বাভাবিক থাকে। ঘুম থেকে উঠে সকালবেলায় কুলি করার আগেই এই যে মুখের লালাটা আছে, কুলি করার আগেই ঘুম থেকে উঠে প্রথমে বিসমিল্লাহ বলে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেবেন বিনা পয়সায়। ইনশাল্লাহ আপনারা গ্যাসের যে যন্ত্রণা, যে প্রবলেম, যে সমস্যা থেকে আপনি ইনশাল্লাহ বেঁচে যাবেন। এটা প্র্যাকটিক্যাল আমল করবেন কালকে থেকে ইনশাল্লাহ, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। পানির গুরুত্বটা দেখেন, এ পানি ছাড়া চাষাবাস, কৃষি, শিল্প কারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস, সব কিছুর চাকা বন্ধ। সময় মতো যদি, এখন আষাঢ় মাস চলছে, যদি বৃষ্টিপাত না হয়, বৃষ্টির সময় মতো না পাওয়ার কারণে আমাদের দেশের কৃষককুলের ফসল ফলাতে নানা দুর্ভোগ পোহাতে হয়। যদি কোনো বৎসর এই বর্ষার মৌসুমে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হয়, তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি সহ বিশাল এই যে কৃষিক্ষেত বরেন্দ্র অঞ্চল একেবারে খা করে। ফলে কি হয়? দুর্ভিক্ষ দেখা দিতে পারে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। সুতরাং ভাবতে পারছেন, এই নিয়ামতের উপরে গোটা সৃষ্টি জগৎ নির্ভরশীল। এই যে ফল ফসল উৎপাদন করে কৃষক, এখান থেকে শস্য দানাটা মানুষ খায়, তার যে ভুসিটা, তার যে খড়, তার যে বিচালি, এটা আবার পশু পাখির খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জীবনের অস্তিত্ব, যেটা মূল রুটস, এই সৃষ্টির উৎস, মূল উপাদান হচ্ছে ওয়াটার, মূল উপাদান হচ্ছে পানি। এ সম্পর্কে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই।
অর্থাৎ জাআলনাল মাআ আসল হায়াতিল মাখলুকাতি ওয়া খালাকনা মিনাল মাই কুল্লা যি রূহি ওয়া হায়াতিন আসলু কুল্লা হায়াওয়ানি আসলু কুল্লাল আহইয়াই মিনাল মা। অর্থাৎ আল্লাহ বলছেন যে আই মেড এভরি লিভিং বিংস আউট অফ ওয়াটার, মানে আমি, অথবা এভাবে বলা যায় যে ফ্রম ওয়াটার আল্লাহ বলছেন আই মেড এভরি লিভিং বিংস, আমি পানি থেকে পৃথিবীর সমস্ত জীবন, সমস্ত সৃষ্টির উৎস বের করে নিয়ে এসেছি। জীবন বা প্রাণ আমি বের করেছি পানি থেকে। সূরা নূর 45 নম্বর আয়াত মহান আল্লাহ বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বা, দাব্বা মানে ওই সমস্ত প্রাণী যারা চার পায়ে চলাফেরা করে, ওই সমস্ত পশু পাখি, মিনাল মাই, আল্লাহ বলছেন এগুলো আমি পানি থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ মানে কুল্লা হায়াওয়ানি খুলিকা মিনাল মা, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরি মুভিং ক্রিয়েচার ফ্রম ওয়াটার। যে সমস্ত প্রাণীগুলো চলাফেরা করে আমাদের আশেপাশে, সেটা হতে পারে আপনারা আমার গবাদি পশু, হতে পারে হিংস্র জন্তু যারা বন জঙ্গলে চলাফেরা করে, এ সমস্ত জীব, এ সমস্ত পশুগুলোকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই আয়াতগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই যে তার নিরঙ্কুশ ক্ষমতা, তিনি যে একচ্ছত্র এই বিশ্বের অধিপতি, একমাত্র লালক পালক প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার বিশাল পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ, আল্লাহকে বলা হয় অলমাইটি অ্যান্ড অল পাওয়ারফুল। আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আর এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমার 29 নম্বর সূরার প্রথম সূরা 67 নম্বর সূরা আল মুলক, মুলক মানে পাওয়ার, মুলক মানে ক্ষমতা, মুলক মানেই হচ্ছে সর্বময় ক্ষমতা কর্তৃত্বের অধিকারী। 30টি আয়াত রয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলছেন বড়ই বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, যার দুই হাতে রয়েছে সকল ক্ষমতার চাবিকাঠি। আল্লাহ দুটো হাত রয়েছে, কুদরতি হাত না, হাকিকি হাত। আল্লাহর প্রকৃত হাত কেমন হাত? আল্লাহ যেমন তার হাতও তেমন। এই জন্য আল্লাহ নবী বলেন, আমার উম্মতের যে কেউ রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলক পড়ে ঘুমাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে সুরক্ষিত রাখবেন, সে কবরের আযাব থেকে বেঁচে যাবে। কয়জনে পড়ে ঘুমাতে যান? সূরা মুলক বড়ই বরকতপূর্ণ সূরা। আসেন এখন আমি আপনাদেরকে এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি, এই পানিটা কিভাবে আমাদেরকে দান করেন এ সম্পর্কে ইনশাল্লাহ প্রথমে আগে বিজ্ঞান দিয়ে বুঝাবো, তারপরে আসবে কোরআন এবং হাদিসের আয়াত। আচ্ছা, মনে করুন এখন 12:35 বাজে, সকাল 10টায় বৃষ্টি হয়ে গেছে মুষলধারে। মসজিদে ঢুকে নামাজ পড়তে আসছেন, দেখতেছিলেন যে মসজিদের রাস্তার পাশে পানি জমেছিল, বৃষ্টির পানি জমা হয়েছিল। মসজিদে ঢোকার সময় দেখছেন পানি নাই, পানি গেল কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল, তাই তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আগে এই বিষয়টা বুঝতে হবে। এটা ইংরেজিতে বলা হয় ওয়াটার সাইকেল, আবার মোটর সাইকেল ভাবেন না। ওয়াটার সাইকেল মানে পানি চক্র, চক্র মানে বুঝেন তো, মানে ওটা বারবার চলতেই থাকে, চলমান প্রক্রিয়া, যেটা কখনো শেষ হয় না। তো বৃষ্টি বর্ষণ শেষে মাটিতে জমে থাকে পানি, সেই পানি আবার কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যায়, হাওয়া হয়ে যায়। সেই পানি কোথায় যায়? এর উত্তর হচ্ছে এই যে বাতাস, এই যে বায়ুমণ্ডল, এ বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় জলীয় বাষ্প। ভূপৃষ্ঠের পানি অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে মানে বাতাসে মিশে যায়, অর্থাৎ উপরে উঠে যায়, মানে আকাশে উঠে যায়। যে পানিটা আল্লাহ তাআলা আকাশ থেকে, আসমান থেকে বর্ষণ করলেন, এই সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে ওই পানি আবার আকাশে উঠে যায়। এর অর্থ হচ্ছে কি, পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়।
দেখুন, নদ নদী, নালা, খাল, বিল, পুকুর, জলাশয়, হ্রদ, সাগর, মহাসাগর, সমুদ্র, এ সমস্ত যেই আল্লাহ রাব্বুল আলামিন যে পানির আধার এই স্থানগুলো, তাই না? এই যে পানিগুলো প্রত্যেকটা মুহূর্তে সূর্যের তাপে জলীয় বাষ্প পরিণত হচ্ছে এবং বাতাসে মিশে গিয়ে আসমানে উঠে যাচ্ছে। আচ্ছা, আপনারা নামাজ পড়তে এসেছেন, আপনাদের বেগমেরা অনেকে গেছে নামাজে, আবার অনেকে কিন্তু রান্না বান্না করছে, ভাত রান্না করেন, তাই না? ভাত রান্না করার আগে পানিটাকে খুব ভালো করে ফুটান তো, তাই না? ওই যে যখন পানিটা ফুটে তখন বুদবুদের মতো একটা টকবক টকবক শব্দ হয় এবং ধোঁয়ার মতো হাঁড়ি থেকে দেখেন না উপর দিকে উঠে, একটা ধোঁয়ার মতো জিনিস দেখতেন না, ওপর দিকে উঠে যায়। রান্না বান্না করার সময় ওই যে পাত্রে যে পানি, ওই পানি থেকে কিন্তু বাষ্প বের হচ্ছে এবং ওই পানির ওই বাষ্পটা বাষ্পে পরিণত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আকাশে উঠে যাচ্ছে। এরপরে আপনি গোসল করলেন, গোসল করে আপনার ভেজা কাপড় রোদ্রে শুকাতে দিলেন, তাই না? কিছুক্ষণ পরে দেখছেন কাপড় একেবারে শুকিয়ে গেছে, এক ফোঁটাও পানি নেই, তো পানিটা গেল কই? প্রশ্ন তো, এ পানি ওই সূর্যের তাপে জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সূর্যের তাপে আকাশে যখন উঠে গেল, তা এর নাম হচ্ছে বাষ্পীভবন বা ইভ্যাপোরেশন। এটা হলো প্রথম ধাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনে বৃষ্টি বর্ষণ করবেন, তখন বৃষ্টি বর্ষণের প্রথম ধাপটা হচ্ছে ইভ্যাপোরেশন, মানে বাষ্পীভবন। 2 নম্বর আর একটা কারণ হচ্ছে বৃষ্টিপাতের, সেটা হচ্ছে উদগ্রীন বা ট্রান্সপিরেশন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যে কত বিশাল। এই যে গাছপালার যে পাতা দেখেন না, পাতা পাতা, গাছপালা খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে জানা আছে? পাতার মাধ্যমে খাদ্য গ্রহণ করে। এ পাতায় কি থাকে? গাছের পাতায় থাকে সঞ্চিত পানি। তারা পানি সঞ্চয় করে রাখে, পানি সংগ্রহ করে রাখে। গাছপালা, লতা পাতা, উদ্ভিদ, বৃক্ষরাজি তাদের পাতায় পানি রিজার্ভ করে রাখে। পরবর্তীতে তারা এই পানি আবার পাতার মাধ্যমে বাষ্পে ছেড়ে দেয়। এ পানি যখন বাতাসে ছেড়ে দিল, এ পানিও আবার বাষ্পীভূত হয়ে আসমানে উঠে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর ধাপ আসছে ঘনীভবন, সংঘনন বা কনডেনসেশন। আপনারা চা, কফি, মিষ্টান্ন বানার জন্য ওই কনডেন্স মিল্ক কিনে নিয়ে আসেন না বাজার থেকে কোটাতে? ও কোটাটা তরল না ঘন? ওই দুধটা, ওটা হলো ঘন দুধ। তো দেখুন, সূর্যের তাপে পানি যখন বাষ্পীভূত হয়ে যখন জলীয় বাষ্পে পরিণত হলো, তখন এই বাষ্পীভূত পানি উপরে উঠে গেল, আকাশে উঠে ঠান্ডা হয়ে গেল এবং ঘনীভূত হয়ে গেল এবং বিন্দু বিন্দু পানিতে পরিণত হলো। আকাশে উঠে যাওয়া জলীয় বাষ্প বা এই পানি বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হলো। আল্লাহু আকবার। এবং এরা পরবর্তীতে একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করল। সুবহানাল্লাহ। 3 নম্বর ধাপে। 4র্থ নম্বর ধাপ, এই মেঘে জমে থাকা পানি কণা বা জলবিন্দু, পানি বিন্দু খুব ঘন, বড় এবং ভারী হয়ে গেল। এই যে মেঘটা দেখেন, চোখে পড়ে না? এটা তো দৃশ্যমান। সুবহানাল্লাহ। তা আসলে মেঘমেলা নামে আমরা যাকে চিনি বা যাকে আমরা মেঘ বলে ডাকি, আসলে এই ক্লাউড ইজ এ গ্রেট ওয়াটার ট্যাঙ্ক। মানে এই মেঘমালা হচ্ছে পানির একটা বিরাট ট্যাঙ্কি। আল্লাহু আকবার। এই মেঘমালা থেকেই তো মহান আল্লাহ তাআলার নির্দেশে জমিনে বৃষ্টি বর্ষিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই যে যখন এই জলবিন্দু বা পানি কণা বড়, ঘন, ভারী হয়ে মেঘমালায় পরিণত হলো,
এবং পরবর্তীতে বৃষ্টিপাত হিসাবে এই জমিনে বা এই ভূপৃষ্ঠে পতিত হলো বা বর্ষিত হলো। কখনো কখনো আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে বৃষ্টি হিসাবে আমাদের উপরে বর্ষিত না হয়ে কি হিসাবে বর্ষিত হলো? শিলাবৃষ্টি। এর মাত্রা কয়েক বছর, বিগত কয়েক দশকের তুলনায় ইদানিং খুব ব্যাপক হারে বেড়ে গিয়েছে, তাই না? খুব ঘন ঘন শিলাবৃষ্টি হচ্ছে। দেখলাম ফেসবুকে, ইউটিউবে শিলাবৃষ্টি পড়ছে, টিনের বাড়ি টিন ফুটো ফুটো হয়ে গেল পুরাই, এরকম পাথর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং শীত প্রধান দেশে তো বৃষ্টি হয় না, তো এই শীত প্রধান দেশে বৃষ্টির আকারে বরফ বৃষ্টি হিসাবে তাদের উপরে পতিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেঘ থেকেই এগুলোর উৎপত্তি। 5 নম্বরে আসছে প্রবাহ এবং শোষণ, কালেকশন, রান অফ অথবা ইনফিল্ট্রেশন। দেখুন, এই যে বৃষ্টির পানি যখন জমিনে বর্ষিত হলো, এ পানি আবার গিয়ে কোথায় পড়ল? নদীতে, সাগরে, মহাসাগরে, সমুদ্রে, পুকুরে, জলাশয়ে গড়িয়ে পড়ল, তাই না? ড্রেন দিয়ে চলে যায় আল্লাহ পাকের নির্দেশে। কথা ঠিক তো? আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই পানি নদী, সাগর, সমুদ্রে ফিরে গেল, এটাকে বলা হয় কালেকশন বা রান অফ। এবং এই চক্রটি কিন্তু আবার বারবার ফিরে আসে। এরপরে আবার পানির একটা বিরাট অংশ এই জমিনে যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড ওয়াটার, বুঝেন না, যেটা ভূগর্ভস্থ পানি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের নিচে এক বিরাট অংশ, পানির এক বিরাট অংশ রিজার্ভ ট্যাঙ্কি হিসাবে জমা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে মানুষ কূপ খনন করে না? ডিপ টিউবওয়েল বসায়। আল্লাহ তাআলা যদি এই জমিনে, এই মাটির ভিতরে, ভূ অভ্যন্তরে যদি এই পানি সঞ্চয় করে না রাখতেন, আমাদের জীবনযাত্রা কতটা কঠিন হয়ে যেত ভাবতে পারছেন? আল্লাহ আল্লাহ। তাহলে বৃষ্টির পানির এই বিরাট অংশ মাটি শোষণ করে নেয় এবং মাটির অভ্যন্তরে বা মাটির ভিতরে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ পানি হিসাবে রিজার্ভ ট্যাঙ্কি রূপে জমা থাকে। একে বলা হয় ইনফিল্ট্রেশন। তো ওই যে বলছিলাম 5 নম্বর ধাপ, যখন আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষিত হলো, এই বৃষ্টির পানি আবার নদী, সমুদ্র, সাগরে গিয়ে মিশলো, পুকুরে গিয়ে মিশলো, আবার ওই পানি সূর্যের তাপে জলীয় বাষ্প রূপে আসমানে উঠে গেল। ওখান থেকে আবার পানি কণায় বিন্দু বিন্দু পানিতে পরিণত হলো, আবার ওগুলো ঘন মেঘ রূপে পরিণত হলো। আবার এই ঘন মেঘ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি হিসাবে আবার এই জমিনে বর্ষণ করছেন। এই চক্রটি, এই প্রক্রিয়াটি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এর নাম হলো ওয়াটার সাইকেল বা পানি চক্র। এখন আসুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত সংখ্যা হলো প্রায় 206টি। কতটি আয়াত? 206টি। আমাদের এই বাংলাদেশে মানুষের দৃঢ় বিশ্বাস, অধিকাংশ মসজিদের ইমামদের আমল এবং মুসল্লিদেরও দৃঢ় বিশ্বাস যে মাগরিবের নামাজ খুব খাটো করো, বিশ্বাস করে। কিন্তু আসলে কি এই বিশ্বাস, এই ধ্যান ধারণাটা সঠিক? দলিল খুঁজতে হবে। দলিলে কি পাওয়া যাচ্ছে? দলিলে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় মাগরিবের নামাজে খুব বড় বড় সূরা পাঠ করা হতো।
তার অন্যতম একটি সূরা সূরা আরাফ। কতটি আয়াত বললাম? 206টি আয়াত। আল্লাহু আকবার। আল্লাহর নবী যে সূরাটা তেলাওয়াত করতেন নামাজে, বিশেষ করে ফরজ নামাজের তেলাওয়াতের যে মাসনুন সুন্নাতি রীতিনীতি সারা মুসলিম বিশ্ব থেকে বিদায় নিয়েছে, অধিকাংশ ইমাম আমলই করে না। ফরজ নামাজে আল্লাহর নবী কখনো কোনো সূরার শেষ দিক থেকে বা মাঝের দিক থেকে তেলাওয়াত করেননি। তিনি তেলাওয়াত করতেন প্রথম দিক থেকে, শুরু থেকে। যে সূরাটা তেলাওয়াত করতেন 2 রাকাত নামাজে সব মিলে পুরোটাই তেলাওয়াত করতেন, আংশিকও নয়। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজে তিনি কি তেলাওয়াত করতেন? সূরা আরাফ তেলাওয়াত করতেন, তারপরে সূরা আনআম তেলাওয়াত করতেন। পরের সূরা আনআমে আয়াত হলো 177টি। সূরা ইউসুফ তেলাওয়াত করতেন মাগরিবের নামাজে। সূরা মুরসালাত তেলাওয়াত করতেন আল্লাহর নবী মাগরিবের নামাজে। সূরা তুর তেলাওয়াত করতেন আল্লাহর নবী মাগরিবের নামাজে। আমাদের এই মসজিদে একদিন আমি সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলাম। ফলশ্রুতিতে সামনে মুসল্লি বসা হয়তো কি মনে করবে আমি জানি না, কিন্তু ভুলটা ভাঙিয়ে দিচ্ছি। বাইরে গিয়ে আমাকে বলছেন যে হুজুর তেলাওয়াত ছোট করতে হবে। তা আমি বললাম না, রাসূলের সুন্নাত এটাই। কারো যদি দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় সে বসে যাবে, তাই বলে আল্লাহ রাসূলের সুন্নাতকে অমান্য করার এখতিয়ার আমাদের নাই। কথা বুঝছেন? হারিয়ে গেছে এই সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সূরা মুরসালাত তেলাওয়াত করেছিলেন জীবনের শেষ ভাগে মাগরিবের নামাজে। অতএব মাগরিবের নামাজে বৃহস্পতিবারের দিন সূরা মুরসালাত তেলাওয়াত করা এটা আল্লাহর নবীর সুন্নাত। জুমার রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এশার সালাতে সূরা জুমা, সূরা মুনাফিকুন তেলাওয়াত করা আল্লাহর নবীর সুন্নাত। জুমার দিন ফজরের নামাজে সূরা সাজদা, সূরা দাহার তেলাওয়াত করা আল্লাহর নবীর সুন্নাত। জুমার নামাজে সূরা আলা, সূরা গাশিয়া অথবা সূরা জুমা, সূরা মুনাফিকুন তেলাওয়াত করা আল্লাহর নবীর সুন্নাত। ফজরের 2 রাকাত এবং মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করা আল্লাহর নবীর সুন্নাত। 3 রাকাত বেতর নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহর নবী বেতর নামাজের 3 রাকাতে শেষ রাকাতে সূরা ইখলাস পড়তেন। কোনো দিন তিনি ইখলাসের সাথে সাথে সূরা ফালাক নাস মিলিয়ে নিতেন। আছে আমল আপনাদের? বলেন বুকে হাত দিয়ে। পড়াশোনা করা লাগবে না? সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, বিশেষ করে এই যে জুমা এবং ঈদের নামাজে সূরা আলা গাশিয়া কোন ইমামের এটা এখতিয়ার নাই, স্বাধীনতা নাই। আল্লাহর নবী স্বাধীনতা দেননি, আল্লাহর নবী ব্যতিক্রম করেননি। যদি জুম্মার দিন আপনি সূরা আলা গাশিয়ার ব্যতিক্রম করতে চান তাহলে প্রেসক্রিপশন দেওয়া আছে, সূরা জুমা পড়বেন অথবা সূরা মুনাফিকুন পড়বেন। ঈদের নামাজে যদি আপনি চেঞ্জ করতে চান তো সূরা আলা পড়বেন না তো সূরা কফ পড়েন, সূরা গাশিয়া পড়বেন না তো সূরা কামার পড়েন। আরে ভাই, যেখানে যে সূরা আল্লাহর নবী যে নামাজের জন্য ফিক্স করে দিয়েছেন সেখানে সেটাই তেলাওয়াত করা, পাঠ করা। আল্লাহ রাসূলের অনুসরণ, সুন্নাতের উপরে মহব্বত, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হলে আল্লাহ রাসূলের শাফাআত পাবেন। এজন্য আপনাদেরকে সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। চলুন সামনে অগ্রসর হই। তো মহান আল্লাহ বলছেন যে দেখো, আহুয়াল্লাযী ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত ফাআনজালনা বিহিল মা ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাতি কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এই জমিনে যে বৃষ্টি বর্ষণ করছেন, এই গত জুমায় আপনাদেরকে সতর্ক করেছিলাম কি ব্যাপারে মনে আছে? সামনে জায়গা থাকতে পিছনে বসতে পারবেন না। যদি আপনি বসেন পিছনে তো ওটা আমার কথা না, ওটা আপনি আল্লাহর নবীর ডাইরেক্ট অবাধ্যচারী।
আল্লাহ রাসূলের আদেশকে লঙ্ঘন করছেন। অতএব সাবধান, সেটে সেটে বসেন, পিছনের লোকগুলোকে জায়গা দেন, সামনে পিছনের লোকগুলো চলে আসুন। আদব কায়দা ভদ্রতা শিখতে হবে। তো ধর্ম ইবাদত আমল নিজের মন মতো করা যায় না। আল্লাহর নবী যেভাবে আদেশ করেছেন, যেভাবে বলেছেন সেইভাবে ঘড়িটা সোজা রাখো। আর তোমাদের কি ওখানে ওই জায়গা ছাড়া জায়গা নাই বসা? সামনে ডানে বাবা বসো, ওখানে ঠিক করো। ঠিক হয়নি ঘড়িটা, এখনো ঠিক হয়নি, সোজা রাখো। আর জুমার দিন কেউ হেলা না দিয়ে বসবেন না। দুই হাঁটু জড়িয়ে ধরে বসে খুতবা শোনা যাবে না, এটা আল্লাহর নবীর কঠোর নিষেধ। হেলা না দেওয়া যাবে না, দুই হাঁটু জড়িয়ে ধরে খুতবা শোনা যাবে না, এটা আল্লাহর নবী নিষেধ করেছে। নিষেধ করার পরে মুরব্বী ওই যে পা জড়িয়ে ভরে বসে গেছে। কেউ যদি না শুনে জোর করে তো ধর্ম মানানো যাবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যে শীতল বাতাস পাঠান, যে বাতাসটা হচ্ছে তোমাদের জন্যে সুসংবাদ দানকারী, এবং এই বাতাস তোমাদের জন্য রহমত। এই বাতাস মেঘমালাকে উড়িয়ে নিয়ে চলে যায়, এবং এই ঘন মেঘ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তোমাদের প্রতি বৃষ্টি হয়ে জমিনে বর্ষিত হয়। আচ্ছা, এই বৃষ্টি দেখলেন যখন চৈত্র বৈশাখ মাস একেবারে খাঁ খাঁ করছে, বৃষ্টির অভাবে মাটি ফেটে চৈচির হয়ে গেছে, খাঁ খাঁ করছে, ফল ফসল শস্য ফলানোর উপযোগিতা কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, জমিন এখন অনুর্বর, ফসল ফলবে না, মরে গেছে, মৃত জমিন, তাই না? কালকের কথা। আজকে যখন বৃষ্টি হলো, মৃত জমিন কি তার যৌবন শক্তি ফিরে পেল? তো তার উর্বরা শক্তি ফিরে পেল, ফল ফসল ফলানোর উপযোগী হল। কার ক্ষমতা বলে? আল্লাহর ক্ষমতা বলে। মক্কার কাফেরেরা মৃত্যুর পরে মানুষকে যে আবারও আল্লাহর সামনে জীবিত হয়ে দাঁড়াতে হবে, এই বিষয়টা টোটালি অস্বীকার করত, মানত না। মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতকে তারা টোটালি অস্বীকার করত। এক ইহুদি ব্যক্তি অনেক দিনে খুব পুরনো কবর থেকে একটা হাড্ডি উঠিয়ে নিয়ে এসেছে। উঠিয়ে নিয়ে এসে, ভাই সামনে বসেন, সামনে সামনে বসেন, সামনে বসেন। এবারে ওই হাড্ডির মধ্যে কী থাকে? পাউডার থাকে তো, তাই না? এখন এবারে আমার দিকে তাকান। ওই হাড্ডিটা উঠিয়ে নিয়ে এইভাবে তার বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটু ডলা দিয়ে, এই যে হাড্ডির ভিতরে যে পাউডারটা ছিল ফু দিয়ে উড়িয়ে দিল। তার মানে ওর কোনো অস্তিত্ব থাকলো না। এখনও ইহুদি ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করছে, হে আল্লাহ নবী, এটা কেউ কি কাল কিয়ামতের ময়দানে আপনি যে কিয়ামতের ভয় দেখাচ্ছেন, মরার পরে আবার আমাদের আল্লাহ তাআলা জিন্দা করে উঠাবে, আর আমার সকল কর্মের জবাব দিতে হবে, জীবনে কি করেছি না করেছি রিপোর্ট বা খতিয়ান তুলে ধরতে হবে, পেশ করতে হবে। তো এটাও কি হবে? এটা কি সম্ভব? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, যে মহান আল্লাহ তাআলা তোমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে নিয়ে এসেছে, 100 বছর আগে তোমার পরিচয় ছিল না, এখন তোমার পরিচিতি আছে। যে মহান আল্লাহ তাআলা এটা পারেন, তো মৃত্যুর পরে তোমাকে আবার জীবিত করতে পারবে না? তো এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা এবারে মানুষকে জ্ঞান দিচ্ছেন। এইভাবে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কারিগর, সুবহানাল্লাহ। কত চমৎকার করে উদাহরণ দিয়ে বলছেন যে দেখো, এই যে মেঘ যখন আল্লাহর হুকুমে জলাধারে পরিণত হলো, বৃষ্টি বর্ষণ করলো, তা আমি এই যে মৃত জমিনকে যে জীবিত করলাম, ফাআনজালনা বিহিল মাআ, এবং ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, এবং এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি তোমাদের জন্য ফল ফসল শস্য উৎপাদন করলাম, বের করলাম। এবারে আল্লাহ আসল কথাটা বলছেন এইভাবে যে কাযালিকা নুখরিজুল মাউতা। আরে আল্লাহ তাআলা বলছেন, আমি এভাবেই
তোমাদেরকে জীবিত করব। তোমরা যত মরা আছো, মৃত আছো, কাযালিকা নুখরিজুল মাউতা, আমি এভাবেই মৃতদেরকে জীবিত করব। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এই থেকে উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এই বৃষ্টির আগে আরও কিছু ঘটনা ঘটে। আজকের খুতবার যে টপিকটাই হচ্ছে বর্ষাকালীন ইবাদত বা বর্ষাকালীন আমল সম্পর্কে। জমিনে যখন বৃষ্টি বর্ষিত হয়, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রুজি বর্ষিত হয় এই জমিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি ধাপে যে বৃষ্টি বর্ষণ করে থাকেন, তার পূর্বে কিছু সিমটম, কিছু নমুনা আছে। তাপমাত্রাটা বেড়ে যায়, এরপরে আকাশে মেঘ দেখা দেয়, তারপরে আপনার মেঘের গর্জন, বিদ্যুতের ডাক, বিদ্যুৎ চমক, বজ্রপাত, এগুলোর সাথে আমরা এখন পরিচিত, তাই না? এই যে বজ্রপাতটা ঘটে, গত জমায় বলেছিলাম, আজকে আমি রিপিট করছি আপনাদের বোঝার সুবিধার্থে। অনেকের মনে নাই কথাগুলো, যেটা আমাদের জন্যে মনে হচ্ছে এটা বড়ই ক্ষতির কারণ, কিন্তু এই ক্ষতির এক পাশে আবার বৃহত্তর কল্যাণ, সৃষ্টি জগতের উপকার, মঙ্গল লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে এক পিঠে নেগেটিভ, আরেক পিঠে পজিটিভ। বজ্রপাত যখন জমিনে মানে বিজলি পড়ে, বিদ্যুৎ চমক, ভূমি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যে বজ্রপাতটা হয়, এ থেকে 1 থেকে 10 বিলিয়ন জুল শক্তি বা ডিসি কারেন্ট উৎপন্ন হয়, যার পরিমাণ হচ্ছে 27,840 কিলোওয়াট ওয়ার বা ইউনিট। গড়ে 100 থেকে 105 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করার বিল পরিশোধ করে থাকে এ বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ। প্রতিটা পরিবার গড়ে 100 থেকে 105 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করার বিল আমরা প্রতি মাসে সরকারকে পরিশোধ করে থাকি, তাই না? তো বজ্রপাতের সময় সৃষ্ট উৎপন্ন হয় যে ন্যাচারাল এনার্জি, যে প্রাকৃতিক বিদ্যুৎ শক্তিটা, এটাকে যদি সংরক্ষণ করার টেকনোলজি, কোনো প্রযুক্তি বাংলাদেশে আবিষ্কার হয় এবং এই কারেন্টটা, ন্যাচারাল যে এনার্জি, প্রাকৃতিক যে বিদ্যুৎ যেটা বজ্রপাতের সময় সৃষ্টি হয়, এটাকে যদি সংরক্ষণ করার কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে বাংলাদেশের একটি পরিবার টানা 185 মাস অর্থাৎ 15 বছর বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবতে পারেন এই বজ্রপাতের সাথে এই বিদ্যুতের যে ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন কত পরিমাণ বিদ্যুৎ সেখানে সঞ্চয় করে রেখেছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় যেই এই বজ্রপাতের উপকারিতা, কল্যাণকারিতা, সেটা হচ্ছে যে জীবজন্তু, প্রাণীকুল, বৃক্ষরাজি, উদ্ভিদকুল প্রত্যেকের বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি গ্রহণের প্রয়োজন হয়। এই খাদ্য কোথা থেকে উৎপন্ন হয়? মাটি থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকেই আমাদের খাদ্য যোগাচ্ছেন, ফল, ফসল, শস্য, শাক সবজি ইত্যাদি ইত্যাদি। যখন বজ্রপাত ঘটে, তো এই যে মেঘের ডাক, বজ্রপাত, বাতাস, এই তিনটি জিনিসের সমন্বয়ের সাথে, তিনটি জিনিসের সাথে মাটির বা জমির একটা আকর্ষণ থাকে। সুবহানাল্লাহ। যখন বিজলিটা পড়ে জমিনে, মাটিতে যখন বজ্রপাতটা হয়, তখন একটা বজ্রপাতের কারণে জমিনের এই ভূমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। উর্বরতা শক্তি বৃদ্ধির জন্যে কৃষকের সবচাইতে যে জিনিসটির প্রয়োজন সবচাইতে বেশি, সেটা হলো নাইট্রোজেন। এটা বৃক্ষ
বৃক্ষ, ফল, ফসল, উদ্ভিদরাজির অকৃত্রিম বা খাঁটি বন্ধু, অথচ এ নাইট্রোজেন মানব দেহের জন্য বিষ, মারাত্মক ক্ষতিকর। সুবহানাল্লাহ। এই নাইট্রোজেনটা উৎপন্ন হয় প্রায় 1 কোটি টন। যে নাইট্রোজেন যে পরিমাণ উৎপন্ন হয় জমিনে বজ্রপাতের কারণে, সেটা প্রায় 1 কোটি টন ইউরিয়া সারের কাজ দেয় প্রতি একর জমিতে, যার পরিমাণ প্রায় 5 পাউন্ডের মতো। সুবহানাল্লাহ। যদি জমিন আল্লাহ তাআলা বজ্রপাত না ঘটাতেন, বিজলি না ফেলতেন, তাহলে এই জমিন, এই মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলত। আপনি ফল ফসল কিছুই উৎপাদন করতে পারতেন না। ভাবতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন প্রক্রিয়ায় আমাদের জন্যে এই খাদ্যের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই জন্য যেই বছর বজ্রপাত বেশি ঘটে, সেই বছর জমিনে ফসল ফলানোর হারটাও আনুপাতিক হারে বেশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই জন্যে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায়ের করার ভাষাটা কি? যখন বাতাস প্রবাহিত হবে তখন আপনাদের একটা দোয়া পড়তে হয়। ঝড় হলে একটা দোয়া পড়া লাগে, অনেক লম্বা দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা ফিহা খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। সংক্ষেপে অনুবাদটা বলি, হে আল্লাহ, তুমি এই বাতাস, এই ঝড়ের মধ্যে যে কল্যাণ রেখেছো, এটা আমাদের দান করো, আর এর যে ক্ষতি, এটা থেকে বাঁচাও। এরপরে 2 নম্বর আমল বর্ষাকালে 2 নম্বর সেটা হচ্ছে যখন মেঘ ডাকবে, যখন বিদ্যুৎ চমকাবে, যখন বজ্রপাত হবে, তখন দোয়া লম্বা। আসল দোয়াটা বলি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। যদি না পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়ব। 3 নম্বর, যখন বৃষ্টি আরম্ভ হতে যাবে তখন বলবেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। হে আল্লাহ, তুমি আমাদের উপরে তোমার রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করো। 4, বৃষ্টি বর্ষণ শেষ বলবেন মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহে আমাদের উপরে তার রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে। বৃষ্টির দিনে আল্লাহ রসুলের একটা আমল ছিল, কিতাবুল ইস্তিসকা পর্বের হাদিস, সহিহ মুসলিম, হাদিস নম্বর 898। আন আনাসিন আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতারা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বৃষ্টির দিনে আমরা আল্লাহর নবীর সাথে একদিন ছিলাম। ফাহাসারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাহু হাত্তা আসাহু মিনাল মাতারি। আল্লাহর নবী তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন এবং এই বৃষ্টির পানি তিনি হাতে ধরলেন এবং এই বৃষ্টির পানি তিনি তার সারা শরীরে মেখে নিলেন, এতে তার কাপড় পর্যন্ত ভিজে গেল। কথা কি বুঝছেন? সুবহানাল্লাহ। ফাকুলনা, সাহাবায়ে কেরাম বলছেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, লিমা সানাতা, লিমা সানাতা, হে আল্লাহর নবী, আপনি এটা কেন করলেন? আপনি এটা কেন করলেন? কথা বুঝতে পারছেন তো? লিমা সানাতা হাযা, এটা আপনি কেন করলেন? কেন করলেন? এর কল্যাণটা কি? এর উপকারটা কি? এর ফায়দাটা কি? মানুষ তো প্রশ্ন করবে। এবারে আল্লাহ নবী বলছেন, লিআন্নাহু হাদিসু আহদি লিরাব্বিহি বিরাব্বিহি তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমার মহান আল্লাহ পাকের কাছ থেকে আসা বিরাট এক নিয়ামত, এই রহমত। আমি আল্লাহর এই বারাকা, এই বৃষ্টি হলো আল্লাহর দেওয়া বরকত, রহমত। তাই আমি এই বরকত হাসিলের উদ্দেশ্যে আমি এমনটি করলাম। তাহলে যখন বৃষ্টি হবে আপনারা এইভাবে হাত দিয়ে বৃষ্টির পানি ধরে গোটা শরীরে মেখে নেবেন। এটা আল্লাহ নবীর আমল ছিল। পারবেন তো? এরপরে যখন বৃষ্টির দিন হবে, মনে করুন জোহরের নামাজ পড়তে আসছেন, বৃষ্টি ছিল না, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল।
মাগরিবের নামাজে ঢুকলেন, বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তখন কি করবেন? আগে হাদিস শুনে নিন। সহিহ বুখারী 543, সহিহ মুসলিম 705, সিলসিলা সহিহা 2837, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিসকাত 561, 563 নম্বর হাদিস। অনেক এছাড়া আরও হাদিসে আসছে। এ সমস্ত বৃষ্টির দিনগুলোতে আপনারা শুধুমাত্র জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, তাসবিহ তাহলিল করে একামত দিয়ে ওই একই সাথে আসরের নামাজ পড়ে বাড়ি চলে যাবেন। এটাকে বলা হয় জামা। বৃষ্টির দিনে জামা করে একসাথে 2 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। মাত্র মাগরিবের 3 রাকাত ফরজ হবে, তাসবিহ তাহলিল পড়ে একামত দিয়ে এশারের 4 রাকাত পড়ে বাসায় চলে যাবে। আছে এর সুন্নাতি আমল। তারপরে বলেছিলাম না, বৃষ্টির দিনে আজানের শব্দে কি ব্যবহার করতে হবে? মুসল্লি বলবে আলা সাল্লু ফি রিহালিকুম বা সাল্লু ফি বুয়ুতিকুম বা আসসালাতু ফিল বাইতি। বাড়িতে নামাজ পড়ো। আল্লাহর নবী পছন্দ করেন না যে বৃষ্টি মাথায় করে ভিজে নামাজ পড়তে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্ট দিতে চান না। ধর্মের বিধিবিধান, শরিয়ত মানুষের জন্য সহজসাধ্য করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশের আলেমেরাও সাহস করে সত্য জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরে না। আরে কত অজানা জিনিস যে চাপা পড়ে আছে মাটির নিচে, আপনি যদি ওকে ওপেন করতে চান তো মানুষ আপনাকে পিটাবে। আপনি আজান দিয়েই দেখেন বৃষ্টির দিনে আইয়াল্লাহ সল আইয়াল্লাহ না বলে বলেন যে আলা সাল্লু ফি রিহালিকুম, আপনার পিঠে যে কয়টা লাঠির বাড়ি পড়বে সুবহানাল্লাহ, কুলা বেঁধে আসতে হবে। এই তো অবস্থা। অথচ আল্লাহর নবীর দেয়াগুলো বিশুদ্ধ সুন্নাহ, আমাদের অজানার কারণে এই সুন্নাহর বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলছেন রাসূলের সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নূহুর নৌকার মতো। কেমন কথা? ওই নূহুর নৌকাতে যারা আশ্রয় নিয়েছিল তারা যেমন আল্লাহর গজব থেকে বেঁচে গিয়েছিল, ঠিক আমার উম্মতের মধ্যে যারা, রাসূলের উম্মতের মধ্যে যারা সুন্নাহ অনুযায়ী আমল করবে, রাসূলের সুন্নাতকে বক্ষে ধারণ করবে, ভালোবেসে মহব্বত করে পালন করবে, ওরাও কিয়ামত দিবসে বেঁচে যাবে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে, জাহান্নাম থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। বলি আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ব্যক্তি আমাদের মসজিদে 200 টাকা দান